যদি স্বাধীনতা রক্ষা করতে চাও আহলে হাদিসদের লাগবে আহলে হাদিসদেরকে। আমাদের একজন উপদেষ্টা, তিনি হলেন আহলে হাদিসের জামাই, আহলে হাদিসদের জামাই। যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড, তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের বড় মেয়ের জামাই মাহফুজ আলম। ছিলেন আপনারা? কোথায় কি আন্দোলন করলো? তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের একজন উপদেষ্টা, তিনি হলেন আহলে হাদিসের জামাই, আহলে হাদিসদের জামাই। যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড। সর্বশেষ একটা কথা বলে আমার আলোচনা করতে চাই। বাংলার আহলে হাদিস, কোন আহলে হাদিস কখনোই আহলে হাদিস ছাড়া অন্য কোন সংগঠনের সদস্য হতে পারে না, না না। যদি হয় তাহলে সে নিজের বাপের পরিচয় জানে না বলে অন্যকে বাপ ডাকে। কি আপনার একমত? আমাদের একজন উপদেষ্টা, তিনি হলেন আহলে হাদিসের জামাই, আহলে হাদিসদের জামাই। যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড। আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কি আন্দোলন করলো। তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জ্বলে? আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে, লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক, একজন আহলে হাদিস দিন মজুর, যার আকীদা সালাফি, যার বিশ্বাস সঠিক, সে বেশি ভালো, বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মুয়াহিদিন, এরপরে দেখছি এটা চলে না, এরপরে বলছে আমরা মুহাম্মদি, এরপরে দেখছি এটাও চলে না, এরপরে বলছে আমরা গায়রে মুকাল্লিদ, দেখছে এটাও ভালো করে বোঝে না, এরপরে বলছে আমরা লা মাযহাবি, বলছে না এটাও বোঝে না, এরপরে বলছে আমরা আহলে হাদিস, সর্বশেষ এখন আইসা বলে আমরা সালাফি। এই যিনি আপনার যেটা লাউ এটাই কদু, বুঝেন নাই কথাটা? লাউ আর কদু দুইটা না, একটাই। এই যেটা লাউ এটাই কদু, এইটাই। একবার বলছে মুয়াহিদিন, একবার বলছে মুহাম্মদি, একবার বলছে গায়রে মুকাল্লিদ, একবার বলছে লা মাযহাবি, আরেকবার বলছে আহলে হাদিস, আরেকবার বলছে সালাফি। একই হিসাব, একই হিসাব, সবগুলো মিলাইয়া এক কথা, সিদ্ধান্ত একটাই। এই ভারতীয় উপমহাদেশে একজনকে দাঁড় করায় দিছে, তুমি অস্বীকার করো মুহাম্মদ শেষ নবী না। একজনকে দাঁড়ায় দিছে, তুমি বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের ব্যাপারে অগণিত প্রশ্ন দাঁড় করিয়ে এখানে উম্মতকে ভাগ করে দাও। আরেক দলকে বলে দিছে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই সংখ্যাগরিষ্ঠ উপমহাদেশের মুসলমান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করে কোরআন সুন্নাহর উপরে আমল করে এটার থেকে ইফতিরাক করে দাও। করতে গিয়েই আহলে হাদিসের এই নাম প্রচারণা করে আজকের পৃথিবীতে চালাচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ এটা নিশ্চিত উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের শেষ ব্যক্তিটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কোনোভাবেই কোনো দুশ্মনের ছদ্মবেশী কোনো নাম ব্যবহার করে এই উপমহাদেশে না, সারা পৃথিবীতেও টিকবে না, টিকবে না, টিকবে না, কোনোভাবেই না ইনশাআল্লাহ, কোনোভাবেই না, কোনোভাবে। উলামায়ে দেওবন্দ একমাত্র জামাত যারা স্বগোত্রীয় ব্যক্তিও ঈমান ইসলামের বিরুদ্ধে কথা বললে তারপরেও তার বিরুদ্ধে কথা বলতে 1 মিনিট দেরি করে না, 1 মিনিট দেরি করে না। আজকের দাওয়াত ও তাবলীগের এই বিশাল পৃথিবীব্যাপী মহান এই খেদমতের মধ্যে যখনই একজন ব্যক্তি নিজের মন গড়া কথা চালু করেছে তো উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ এবং উলামায়ে কেরাম কথা বলতে 1 মিনিটও দেরি করে নাই। স্পষ্ট করে দিয়েছে আলোকে আলোর দিকে, অন্ধকারকে অন্ধকারের দিকে। বলছে বহুজন বলছে
বহু লোক ছুটে যাবে, নতুন করে আর ঝগড়া বাড়াইয়েন না, মিল্লা জিল্লা চলো, একরকমই তো করে। না না না, এটা আমাদের রক্ত, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের কাসিমি রক্ত, এটা আমাদের মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহর ঐতিহ্য, এটা আমাদের আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর ঐতিহ্য, যে ওলামায়ে দেওবন্দ বাতিলকে প্রতি সময় বাতিল বলে, না হককে না হকই বলে, হককে হকই বলে।